লায়ন সাফারি থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম বিয়ার সাফারিতে ভাল্লুক দেখতে। তবে বেশি ভাল্লুক এখানে ছিল না, জাস্ট একটা দুটোই আমরা দেখতে পেয়েছি। আর তারপরেই চলে এসেছিলাম হরিণ দেখতে। আর এখানে ছিল ঝাঁকে ঝাঁকে প্রচুর হরিণ, আর তার সাথে সাথে ছিল অনেক ময়ূরও। তো এরপরে আমরা সাফারির থেকে বেরিয়ে চলে আসলাম জিরাফের খাঁচার সামনে। আর বাঘ মামা তো আমাদেরকে টাইগার সাফারিতে দেখা দেয়নি, তো তার খাঁচার সামনেই আমাদেরকে আসতে হলো তার দেখা পেতে। কিন্তু এ তো খাঁচা না, এ একটা মস্ত বড় বাড়ি ওদের নিজেদেরই। তো এখানে দেখার পরেই আমরা নন্দনকানন থেকে বেরোনোর জন্য এগোলাম। তো বেরোনোর সময় দেখো ভিডিওটা এদের করেই নিলাম এই বাদরগুলোর জন্য, কিন্তু পুরোটা জার্নিতে আমি পুরো কুপোকাত হয়ে গেছিলাম, আমার ওদেরকে খুব ভয় লাগছিল। বাড়ি ফিরে আর মন্দির দর্শনের সময় ছিল না, তাই জন্য আমরা ডিসাইড করলাম পরের দিনকে সকালবেলায় বেরোবো। কিন্তু আমাদের তো ফেরার ট্রেনও পরের দিন সকালে, তো একেবারে লাগেজ গুছিয়ে আমরা লাগেজটা হোটেলে রেখে দিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে মন্দিরের জন্য। কিন্তু এখানেও তো সেই একই অবস্থা, আগের ধবলগিরি মন্দিরে ঠিক যা হয়েছিল এখানেও ঠিক তাই। আর অল্প স্বল্প না, একেবারে ডিমান্ড করে বিল কেটে ফেললো 5,500 টাকার এখানে দান করার জন্য। তো কি বলি বলো এদেরকে, যেটুকু পারলাম তাও সেটুকু দেওয়ার চেষ্টা করলাম এখানে। তারপরেই কিন্তু প্রসাদটা হাতে পেলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিলাম, একটুখানি বিচ সাইডে ঘুরে বেরিয়ে তারপরে এগোলাম স্টেশনের উদ্দেশ্যে। তো বাই বাই পুরী, আবার দেখা হবে খুব শিগগিরই।